তাহলে নিউটনের প্রথম গতিসূত্র তুমি কি কি পাইলে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে এক নম্বরে হচ্ছে বাইরে থেকে কোনো প্রযুক্ত বল হ্যাঁ বল বল দিয়ে কোনো স্থির বস্তুকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তাহলে কয় রকম গতি? দুই রকম, স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য গতিজাড্য। আর দুই নম্বর কি? গতিজাড্য। ঠিক আছে। তাহলে স্থিতিজাড্য কাকে বলে? স্থিতিজাড্য যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থিরাবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে স্থিতিজাড্য বলে। আর গতিজাড্য যে ধর্মের জন্য গতিশীল বস্তু তার গতি বজায় রাখার চেষ্টা করে তাকে গতিজাড্য বলে। আর গতিজাড্যের উদাহরণ কি কি আছে? স্থিতিজাড্যের উদাহরণ হচ্ছে একটি যাত্রীবাহী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন? আর গতিজাড্যের উদাহরণ হচ্ছে চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? পিছনের দিকে ঝুঁকে পড়ে। আর গতিজাড্যটা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে। হ্যাঁ। এখন হলো অবস্থার পরিবর্তন করতে গেলে কি লাগে? কি প্রয়োগ করতে হবে? বল। এখনকার কি? বলের ইংলিশ কি? ফোর্স। বলের ইংলিশ ফোর্স। ঠিক আছে। বলের ইংলিশ ফোর্স। তাহলে বল কাকে বলে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির অবস্থা থেকে গতিশীল মানে দাঁড়িয়ে থাকা বস্তু থেকে যদি স্থিতিশীল করা যায়, হ্যাঁ, তার জন্য কি করা লাগবে? বল প্রয়োগ করতে লাগবে। হ্যাঁ, বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে। কি বলছে? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির অবস্থা থেকে গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতির অবস্থাকে পরিবর্তন করা বা পরিবর্তন করার চেষ্টা করা। ঠিক আছে। তাহলে তাকেই বল বলা হয়। ঠিক আছে। বলের অভিমুখ ও মান 2 আছে। কি আছে? বলের অভিমুখ ও মান 2 আছে জন্য এটি ভেক্টর রাশির উদাহরণ। তাই এটা কি? ভেক্টর রাশির উদাহরণ। এটা হলো ভেক্টর রাশি। ঠিক আছে। বলের কি? ভেক্টর রাশি। এটা কি? ভেক্টর রাশি। যার মান আছে কিন্তু অভিমুখ নেই, সেটা কি? ওটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে বল এটা কি? ভেক্টর রাশি। এটা হলো ভেক্টর রাশি। এর মান ও অভিমুখ 2 আছে। ঠিক আছে। তাহলে বল এখন কয় রকম? প্রতিমিত বল ও কার্যকর বল। কয় রকম বল আছে? 2 রকম। একটা প্রতিমিত বা কার্যকর। ঠিক আছে। প্রতিমিত আর কার্যকর বল। ঠিক আছে। প্রতিমিত বল মানে কি?
প্রতিমিত বল, প্রতিমিত বল বল এর মানেটা কি বুঝলে? প্রতিমিত বল মানে কি বুঝলে? কিছু বুঝলে না? সাথে ইংলিশটাও নিয়ে চলবে, ঠিক আছে? ব্যালেন্স, প্রতিমিত বলের ইংলিশ কি? ব্যালেন্স ব্যালেন্স ফোর্স, ব্যালেন্স ফোর্স ফোর্স। ব্যালেন্স ফোর্স মানে কি? ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে ব্যালেন্স মানে কি? সুষম বা স্থির। ব্যালেন্স মানে কি? সুষম বা স্থির। সুষম বা স্থির বা অনুপাতিক। সুষম, স্থির বা অনুপাতিক। ব্যালেন্স মানে হল দুইটাকে বজায় রেখে চলবে, দুইটাকে বজায় রেখে ব্যালেন্স চলবে। ব্যালেন্স করবে, দুইটাকেই ব্যালেন্স করে। ব্যালেন্স করবে, ঠিক আছে? তাহলে প্রতিমিত বলের কি? দুইটাকে ব্যালেন্স করে কি হবে? শূন্য। বল প্রয়োগ করবে কিন্তু কাজ কি হবে? শূন্য। শূন্য। বল ঠিকই প্রয়োগ করবে, কাজ কি হবে? শূন্য। শূন্য, ঠিক আছে? এটাকে বলে প্রতিমিত বল। খেয়াল থাকবে? তাহলে প্রতিমিত বল মানে কি? সুষম বা স্থির, সুষম বা স্থির। স্থির, ব্যালেন্স ব্যালেন্স করবে, ঠিক আছে? ব্যালেন্স ফোর্স, ফোর্সটাকে ব্যালেন্স করবে, ফোর্সটাকে কি করবে? ব্যালেন্স ব্যালেন্স করবে, ঠিক আছে? বল প্রয়োগ করলে বস্তুর গতি সৃষ্টি হবে, এ কথা বলা যায় না, এ কথা বলা যায় না। যদি কোনো বস্তুর উপর দুটি সমমানের বল বিপরীত অভিমুখী, ঠিক আছে? সমপরিমাণ বল দুইটাই বিপরীত, দুইটাই বিপরীত। বিপরীত। একটা এইদিকে বল প্রয়োগ করা হইলো, ঠিক আছে? আর একটা এইদিকে বল প্রয়োগ করা হইলো, তাহলে কি হবে? কাজ দিবে কোনটাও? না। কোনটা কাজ দিবে? ফলে কি হবে? বল শূন্য। শূন্য হবে। কি হবে? শূন্য। শূন্য হবে, ঠিক আছে? তাই কি বলছে? দুটি সমান বিপরীতমুখী একই রেখা বরাবর একই সঙ্গে ক্রিয়া করে, তবে বল দুটি ক্রিয়ার বস্তুতে কোনো গতির সৃষ্টি হবে না। কোনো গতির সৃষ্টি হবে কি? একটা বল এইদিকে প্রয়োগ করা হলো আর একটা এইদিকে প্রয়োগ করা হলো, কোনো গতির সৃষ্টি হবে না। তাহলে বলের মান কি এলো? শূন্য। শূন্য হলো। খেয়াল থাকবে প্রতিনিয়ত বল, ঠিক আছে? অর্থাৎ বস্তুটিকে ত্বরণ বা মন্দন সৃষ্টি হবে না, ত্বরণও হবে না, মন্দনও হবে না। মন্দনও হবে না, ত্বরণও মন্দন কিচ্ছু হবে না। ত্বরণ মানে কি? অ্যাক্সিলারেটর। ত্বরণ, ত্বরণ মানে অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর মানে কি? গতিবেগ। অ্যাক্সিলারেটর মানে গতিবেগ। ত্বরণ মানে হলো অ্যাক্সিলারেটর, ইংলিশ মানে কি? অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর মানে গতিবেগ, গতিবেগ। ঠিক আছে? আর মন্দন মানে কি? স্পিড। মন্দন মানে স্পিড। স্পিড, ঠিক আছে? মন্দন মানে স্পিড। এই ধরনের বলের সংস্কারকে বলা হয় প্রতিমিত বল সংস্কার। এই ধরনের বলকে কি বলা হয়? প্রতিমিত বল। প্রতিমিত বল, ঠিক আছে? খেয়াল থাকবে প্রতিমিত বল কি? উদাহরণ কি? উদাহরণ হিসেবে ধরে নেন একটা মসৃণ গোলক, মসৃণ গোলক। গোলক, একটা মনে করো টেবিল, ঠিক আছে? এটা টেবিল, এটা টেবিল, এর উপরে একটা গোলক দেওয়া হলো, এর উপরে একটা গোলক দেওয়া হলো, ঠিক আছে? এটা হলো মসৃণ মানে এবড়ো খেবড়ো, হ্যাঁ? তাহলে গোলকটাও কি? গোলকটাও এবড়ো খেবড়ো থাকে, গোলকটাও এবড়ো খেবড়ো থাকে, ঠিক আছে? এখন তুমি এদিক থেকে বল প্রয়োগ করলে, এদিক থেকে বল প্রয়োগ করলে, ঠিক আছে? বল প্রয়োগ পি, বল প্রয়োগ পি। তাহলে যেহেতু এটা মসৃণ, এটা কি? মসৃণ। মসৃণ। টেবিলের উপরে একটাও কি? মসৃণ। তাই কি এ কি এ আবার কি করতেছে? উল্টো দিকে বল প্রয়োগ করতেছে, উল্টো দিকে বল প্রয়োগ করতে। বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? তাহলে গোলকটা আগাবে, আগাবে গোলকটা, গোলকটা আগাবে না। আগাবে না। ফলে বলের মান কি এলো?
শূন্য। বলের মান কি হলো? শূন্য। শূন্য। বল প্রয়োগ করে কোনো লাভ হইলো না, কোনো লাভ হলো না। লাভ হইলো না, ঠিক আছে? তাহলে এখানে পি 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 মানে বল, প্রেসার, ঠিক আছে? আর এলো এইখানে কি সৃষ্টি হলো? ফ্রিকশন, এফ আর, এফ আর, ঠিক আছে? টেবিলের এখানে কি সৃষ্টি হলো? এফ আর, ফ্রিকশন। কি সৃষ্টি হলো? ফ্রিকশন মানে ঘর্ষণ, ফ্রিকশন মানে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ কি? এদিকে বল প্রয়োগ করলো, ঘর্ষণ নিচ থেকে বল প্রয়োগ করলো, তুমি এদিক থেকে বল প্রয়োগ করলে, আগাবে? আগাবে না। তাহলে বলের মান কি এলো? শূন্য। বলের মান শূন্য হলো, ঠিক আছে? তাহলে এই দুটি বলকে কি বলা হয়? প্রতিমিত বল, ঠিক আছে? খেয়াল থাকবে, প্রতিমিত বল কি? আর একটা হলো কার্যকর বল, আর একটা কি বল? কার্যকর বল। আর একটা হলো কার্যকর বল, মানে যেটা কাজ করবে, ঠিক আছে? আর কি করে কাজ করবে দেখো। এটা হলো প্রতিমিত বল, এখন হলো কার্যকর বল, এখন হলো কার্যকর বল। বোঝা যায় না? কার্যকর বল, ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স, ইংলিশ মানে কি? ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স, ঠিক আছে? এর বাংলা মানে কি? কার্যকর বল যদি ভুলিও যাও, বাংলা মানে কি? ফলপ্রসূ, ফলপ্রসূ মানে কি? ফল হইলো, কার্য করে কাজটা করে কি ফল হইলো, ঠিক আছে? ফলপ্রসূ বা সক্রিয়, ফলপ্রসূ বা সক্রিয়, ঠিক আছে? এগুলা যদি খেয়াল নাও থাকে, ইংলিশটাকে সাথে নিয়ে চলবে, হ্যাঁ? ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স, ঠিক আছে? মানে ফলপ্রসূ মানে কি ফল হইলো, কি ফল হবে, ঠিক আছে? কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল, কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হতে পারে। বস্তুতে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে, ঠিক আছে? ত্বরণ মানে কি? ইংলিশে অ্যাক্সিলারেটর, ঠিক আছে? তার মানে কি? গতিবেগ, ঠিক আছে? ত্বরণ মানে কি? অ্যাক্সিলারেটর বা গতিবেগ, ঠিক আছে? তাই কি বলতে, কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হতে পারে, ত্বরণ সৃষ্টি হতে পারে। এখানে বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করে, বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করে মানে কাজ করে, ঠিক আছে? কিন্তু ক্রিয়াশীল বস্তুগুলির লব্ধির মান শূন্য হয়, কিন্তু ক্রিয়াশীল বস্তুগুলো লব্ধি মানে মান কি হয়? শূন্য হয়। কার্যকর বল ক্রিয়া করলে বস্তু ত্বরণযুক্ত হয়, কার্যকর বল কাজ করলে তবেই বস্তু ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে? অ্যাক্সিলারেটর সৃষ্টি হয়। উদাহরণ ধরা যাক একটা গাড়ি, মনে করে একটা গাড়ি, একটা গাড়ি, ঠিক আছে? এটা একটা গাড়ি। এখন মনে করো যে গাড়িটা কি এই দিক থেকে বল প্রয়োগ করতেছে, কি করতেছে? এদিক থেকে বল প্রয়োগ করতেছে উত্তরের দিকে, উত্তরের দিকে। এখন মনে করো গাড়িটা অভিমুখ কোন দিকে? পূব দিকে, অভিমুখ পূব দিকে, অভিমুখ পূব দিকে। তুমি এখন যদি বল যদি পূব দিকে প্রয়োগ করো তাহলে গাড়িটা কি তৈরি হবে? ত্বরণ তৈরি হবে, কি তৈরি হবে? ত্বরণ তৈরি হবে। ফলে গাড়িটা কি হবে? এগোবে, কি হবে? গাড়িটা বেগ নেবে, ঠিক আছে? বা ত্বরণ সৃষ্টি হবে, ঠিক আছে? এখন যদি মনে করো যে গাড়িটার ফ্রিকশন মানে প্রযুক্ত বল উত্তর দিকে, ঠিক আছে? তুমিও উত্তর দিকে প্রয়োগ করলে, তাহলে গাড়িটা কি আগাবে? আর একটা গাড়ি ধরে নাও,
তুমি এই দিক থেকে বল প্রয়োগ করলে, কোন দিক থেকে? উত্তর দিকে। উত্তর দিকে বল প্রয়োগ করলে, গাড়িটির অভিমুখ পূব দিকে। অভিমুখ পূব দিকে। পূব দিকে। গাড়িটির অভিমুখ কোন দিকে? পূব দিকে। পূব দিকে। গাড়িতে ত্বরণ সৃষ্টি হবে? হবে ত্বরণ সৃষ্টি? না। ত্বরণ সৃষ্টি হবে না। ঠিক আছে? প্রযুক্ত বল এফ, প্রযুক্ত বল এফ। ফোর্স, ফোর্স কোন দিকে দিলা? উত্তর দিকে, মানে নিচ থেকে দিলা। গাড়িটি এগোবে? না। এগোবে না। ঠিক আছে? গাড়িটি অভিমুখ তাহলে কি হবে? কার্যকর বল কি? কার্যকর বল কি হবে? শূন্য। কার্যকর বল শূন্য। এটার জায়গায় শূন্য হবে। ঠিক আছে? যদি একই দিকে প্রযুক্ত বল যদি এফ যদি এদিকে করা হয়, তাহলে গাড়িটি ত্বরণ বা অভিমুখ সৃষ্টি হবে। ঠিক আছে? হ্যাঁ, খেয়াল থাকবে। হ্যাঁ। তার একটা সূত্র দেখো, গাড়িটির গতির অভিমুখের সঙ্গে প্রযুক্ত বল cos থিটা, মানে থিটা, এটা কি বলে? থিটা কি বলে? থিটা। থিটা। এখন থিটা কোণে আনত হয়, থিটা কোণে আনত হয়। আনত হয়। ঠিক আছে? তবে তার গতির অভিমুখে কার্যকর বল হয়। কার্যকর বল কি হবে? এফ মানে ফোর্স, এ মানে ফোর্স। 4 cos, 4 cos থিটা। এফ cos থিটা, এফ cos থিটা। ঠিক আছে? এই এফ cos থিটা গতির অভিমুখে প্রযুক্ত বলের উপাংশ, প্রযুক্ত বলের উপাংশ মানে উপরি অংশ। ঠিক আছে? ধরে নাও এটা গাড়ির অভিমুখ, গাড়ির অভিমুখ। অভিমুখ, গাড়ির অভিমুখ। প্রযুক্ত বল এফ, এফ যদি এদিকে যদি হয়ে যায়, প্রযুক্ত বল এফ, প্রযুক্ত বল এফ। এফ, এটা গাড়ির অভিমুখ, এটা গাড়ির অভিমুখ। অভিমুখ। তুমি যদি এদিক থেকে বল প্রয়োগ করো, তাহলে গাড়িটা কি হবে? কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ সৃষ্টি হবে। সৃষ্টি হবে, কারণ তুমি এই দিক থেকে বল প্রয়োগ করতেছো এফ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে? এটা হলো cos থিটা। হ্যাঁ, এটা হলো cos থিটা মানে কোণ, cos থিটা মানে কোণ। ঠিক আছে? এখন মনে করো যে এই দিক থেকে তুমি এলো 60 নিউটন বল প্রয়োগ করলে। কত? 60 নিউটন। 60 নিউটন, 60 নিউটন। বলের একক কি? বলের একক নিউটন। বলের একক নিউটন। নিউটন। এসআই পদ্ধতিতে নিউটন হ্যাঁ, আর সিজিএস পদ্ধতিতে পদ্ধতিতে ডাইন। ডাইন। তাহলে কি বলের একক কি? নিউটন। কত পরিমাণ বল প্রয়োগ করলে? 60। 60 বল প্রয়োগ করলে কত? 60 নিউটন, 60 নিউটন বল প্রয়োগ করলে। তাহলে অঙ্কটা কি হবে? অঙ্কটা তাহলে কি হবে? তাহলে এটা cos থিটার মান হলো 45 ডিগ্রি। cos থিটার মান 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ঠিক আছে? বল কত প্রয়োগ করলে? 60। 60 নিউটন। ঠিক আছে? তাহলে এখন ফোর্স কত? এফ এর জায়গায় 60 দিলে, এফ এর জায়গায় 60 cos থিটার জায়গায় কত? 45 থিটার জায়গায় কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ঠিক আছে? 45 ডিগ্রি নিউটন, 45 ডিগ্রি নিউটন। নিউটন। ঠিক আছে? 45 ডিগ্রি নিউটন। তাহলে অঙ্কটা কি হবে? সমান সমান 60 সমান সমান 60 বাই আবার রুট 2, আবার রুট 2 নিউটন, 2 নিউটন সমান সমান 30 আবার রুট 2 নিউটন। এটা মান এসে দাঁড়াবে ত্বরণের মান। ত্বরণের মান এসে কত দাঁড়াবে? 30 আবার রুট 2 নিউটন। ঠিক আছে? খেয়াল থাকবে। হ্যাঁ,